অত্যন্ত কড়া অবস্থান রেখেই 26শে বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক রদবদল জারি জাতীয় নির্বাচন কমিশনের। এবার 184 জন পুলিশ আধিকারিককেও সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। ভবানীপুর, নন্দীগ্রাম সহ রাজ্যের 170 থানার ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দিল কমিশন। এর মধ্যে 153 জন রাজ্য পুলিশের ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর, 31 জন কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় কর্মরত 83 জন বিডিও, সহকারী রিটার্নিং অফিসার অর্থাৎ এআরওর বদলির প্রস্তাব দিল কমিশন। রবিবার রাজ্যের নির্বাচনী আধিকারিক কার্যালয় থেকে পাঠানো প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অবাধ, সুষ্ঠু নির্বাচন ও প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতেই কমিশনের এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। প্রায় সব জেলাতেই চলছে এই রদবদল। সব থেকে বেশি বিডিও বদলি হয়েছে পূর্ব মেদিনীপুরে 14 জন, দক্ষিণ 24 পরগনায় 11 জন। রাজ্যে একের পর এক প্রশাসনিক স্তরের শীর্ষ আধিকারিকের অপসারণের বিরোধিতা করে এর আগেই হাইকোর্টে মামলা করেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কমিশনের বদলির পদ্ধতিতে প্রশ্ন তোলেন তিনি। তার বক্তব্য, রাষ্ট্রপতি শাসন জারি হলে একমাত্র এইভাবে প্রশাসনিক স্তরে রদবদল করা হয়, কিন্তু বঙ্গে কমিশন এই ধারা কেন বজায় রাখছে তাই নিয়ে প্রশ্ন তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও প্রশাসনিক স্তরে এই রদবদলের কি কারণে তা আদালতকে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবার রাজ্যের একাধিক ওসি, বিডিও অপসারণের বিরোধিতা করে ফের হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এক ধাক্কায় প্রশাসনিক রদবদল তথা মাননীয়ার পুলিশ পিকেট ভেঙে দেওয়া বা পুলিশ র্যাকেটকে ভেঙে দেওয়া রাজ্যের শাসক দল কি সিঁদুরে মেঘ দেখছে?